পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে নিঃশ্বাস ফেললেও বাতাসে জমে যায় তুষারের মতো। চোখের পলকে সাদা বরফে জমে যায় পাপড়ি, দাড়ি, গোঁফ, ভুরু সব মুহূর্তেই বরফ হয়ে যায়। এমনকি ভারী পোশাক না পরলে জমে যেতে পারে শরীরের রক্ত। এমনই এক বাস্তবতার মধ্যে বসবাস রাশিয়ার ইয়াকুৎস্ক শহরের বাসিন্দাদের। রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়ার গভীরে অবস্থিত ইয়াকুৎস্ক শহর। মস্কো থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার দূরে এর অবস্থান। আর্কটিক সার্কেল থেকে মাত্র কয়েকশো মাইল দক্ষিণে অবস্থান হওয়ায় এখানে শীত কোনো ঋতু নয়, বরং একটি স্থায়ী আবহাওয়া। প্রায় ৩.৫ লাখ মানুষ এই শহরে বসবাস করেন। এখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। শীতকালে ইয়াকুৎস্কের তাপমাত্রা নেমে যায় -৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রেকর্ড বলছে একসময় এখানে তাপমাত্রা -৬৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। এই ঠান্ডায় মানুষের সবচেয়ে বড় শত্রু হলো খোলা ত্বক। কয়েক মিনিটের জন্যও যদি মুখ, কান বা আঙুল খোলা থাকে তাহলে স্থায়ী ফ্রস্ট বাইট হয়ে যেতে পারে। তাই এখানকার মানুষ বাইরে বের হলে এমনভাবে পোশাক পরেন যেন শরীরের কোনো অংশই বাতাসের সংস্পর্শে না আসে। ইয়াকুৎস্কবাসীদের সবচেয়ে বড় সমস্যা চোখ ঢেকে রাখা যায় না, যার ফলে ঘরের বাইরে গেলে চোখের ভেতরের আর্দ্রতা মুহূর্তেই বরফ হয়ে যায়। তাই বাইরে থাকলে চোখের পাপড়ি জমে যায়। অনেকেই ভাবেন চশমা বা সানগ্লাস পরলেই হয়, কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। প্রচণ্ড ঠান্ডায় ধাতব ফ্রেম ত্বকের সঙ্গে লেগে যায়। পরে চশমা খুলতে গেলে চামড়া ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে চশমা এখানে নিরাপত্তা নয়, বরং ঝুঁকি। ইয়াকুৎস্কের বাসিন্দারা বলেন তারা পোশাক পরেন বাঁধাকপির মতো, স্তরের পর স্তর। ভেতরে উলের কাপড়, তার ওপর পশম, তার ওপর ভারী কোট, মুখ ঢাকার জন্য বিশেষ হুড, হাতে মোটা গ্লাভস, পায়ে বিশেষ বুট। তবুও বাইরে বেশিক্ষণ থাকা যায় না। ১০ মিনিট থাকলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। ২০ মিনিট পেরোলে আঙুল ও মুখ অসাড় হয়ে যায়। আধ ঘন্টা পেরোলেই দেখা দেয় স্থায়ী ক্ষতির ঝুঁকি। এই ঠান্ডা শহরে জীবনযাত্রা তাই একেবারেই আলাদা। বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা এখানে প্রায় অসম্ভব। বেশিরভাগ মানুষ ট্যাক্সিতে চলাচল করেন। যাদের নিজস্ব গাড়ি আছে তারা প্রায়ই ইঞ্জিন বন্ধ করেন না, কারণ গাড়ি বন্ধ হয়ে গেলে তেল জমে যেতে পারে, ইঞ্জিন আর স্টার্ট নাও হতে পারে। ইয়াকুৎস্ক পুরোপুরি পার্মাফ্রস্টের ওপর নির্মিত, অর্থাৎ এমন মাটি যা হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফে পরিণত। তাই এখানে ভবন সরাসরি মাটির ওপর দাঁড় করানো হয় না। স্টিলের পিলারের ওপর বাড়ি বানানো হয়, যাতে ঘরের তাপ মাটিতে গিয়ে বরফ গলাতে না পারে। এই শহরের খাদ্যাভ্যাসও ঠান্ডার সঙ্গে মানানসই। ইয়াকুৎস্কের মানুষ প্রচুর ক্যালোরিযুক্ত খাবার খান। রেইনডিয়ারের মাংস, মাছ, দুধ, বেরি সবই দৈনন্দিন খাদ্যের অংশ। এখানকার জনপ্রিয় খাবার স্ট্রাগনিনা, অর্ধেক গলানো কাঁচা মাছ, লবণ ও পেঁয়াজ দিয়ে খাওয়া হয়। এই শহরে আলাদা করে ফ্রিজের দরকার হয় না, বাইরে রাখলেই খাবার জমে যায়। অত্যন্ত প্রতিকূল পরিবেশের মাঝেও ইয়াকুৎস্ক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি শহর। অঞ্চলটিতে সোনা ও কয়লার খনি রয়েছে। কিছু খনি এত বড় যে সেগুলো মহাকাশ থেকেও দেখা যায়। খনি শিল্পের কারণে অনেক মানুষের আয় তুলনামূলক ভালো হলেও শহরের উপকণ্ঠে এখনও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন অনেকে। এত ঠান্ডার মধ্যেও ইয়াকুৎস্কে জীবন থেমে নেই। রাত নামলে মানুষ থিয়েটার, সিনেমা হল আর নাইট ক্লাবে জড়ো হন। বরফে ঢাকা শহরের মধ্যেই তারা খুঁজে নেন আনন্দের উষ্ণতা। কারণ এখানে কেউ শীতের সঙ্গে যুদ্ধ করে না, সবাই জানে এই শীতকে হারানো যাবে না। একমাত্র উপায় হলো এর সঙ্গে মানিয়ে নেওয়া।